আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নফল তাপ করতে আসছিলাম। নফল তাপ শেষে বের হচ্ছি। তার উপরে বেসিক্যালি টপ ফ্লোরে ছিলাম। হঠাৎ করে এই মিনারগুলো, আমার পিছনে যে মিনারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চোখে পড়লো। ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। দেখেন, সত্যি নান্দনিকতায় ভরপুর, কত চমৎকার এই মিনারগুলো, গম্বুজগুলো। বেসিক্যালি দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ক্লক টাওয়ার, যেটা পুরো মক্কা শহর থেকে দেখা যায়। সুবহানাল্লাহ। আমি একটু চারপাশটা আপনাদেরকে একটু দেখাই। এখানে কিছু রিনোভেশনের কাজ চলতেছে। আজকে 11ই জানুয়ারি 2026। আসলে যারা আবহাওয়ায় আসেননি তারা আসলে এখানকার ভাইবস বুঝতে পারবেন না। যে আসলে আসার আগে আসলে আপনি ফিল করতে পারবেন না যে এখানে পৃথিবীর কত প্রান্ত থেকে কত ধরনের মানুষ এখানে আসে, রাত দিন ইবাদত করতেছে। এবং আপনার মনে হবে যে আপনি একবার আসলে মনে হবে যে আপনি বারবার আসতে চাইবেন। মনে হবে যে আপনি এখানেই সারা জীবনটা কাটিয়ে দেন, এরকম মনে হবে। সবাই এত ইবাদতে মশগুল। আপনাদেরকে একটু চারপাশটা দেখাই। এটার কি গেটটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না। এই সেই বিখ্যাত ক্লক টাওয়ার। রাতের বেলা এটা সবুজ কালার ধারণ করে। আর এই যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, গম্বুজগুলো খুবই চমৎকার দেখতে। জানি না আমি মোবাইলে কেমন লাগছে। খুবই চমৎকার, খুবই চমৎকার। এখানে ডোর আছে। কাছ থেকে যদি একটু দেখাই, যারা এখনও আসলে নিয়ত করেননি তারা হজ এবং উমরা দুইটা নিয়ত করতে পারেন। যাদের আল্লাহ ইনশাল্লাহ সবাইকে সহজ করে দিবেন আশা করি। চারপাশটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে মিনারগুলো চারপাশ থেকে দেখা যায়, ক্লক টাওয়ার। আরেকটা হোটেল হবে। এই যে আপনারা দেখেন, এটা 85 নাম্বার গেট, এটা 84 নাম্বার। নিচে সবাই বের হচ্ছে। আমরা কাবা ঘরের হারাম শরীফের টপ ফ্লোরে ছিলাম। বেসিক্যালি এক এক সময় এক এক দিকটায় বন্ধ করে দেয়। দেখেন এখনও এখানে রেনোভেশনের কাজ চলতেছে। চেষ্টা করলাম আপনাদেরকে যতটা সম্ভব সুন্দরভাবে দেখানো যায়।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।